এই যে দাঁড়াইতে পারে না ঠিক মতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসার পর আমরা ওদের কালকে রাত্রে ভিজানো খানা দিয়ে দিলাম। এই যে কালকে রাত্রে ভিজিয়ে রাখছিলাম গম, আর ওই গম দিয়ে দিলাম। এই যে আমাদের ককাটেল পাখি খাচ্ছে গম। তো কালকে আমরা এই ককাটেল জোড়া আনছি, তো সবাই জানাবেন অবশ্যই কমেন্টে কেমন হয়েছে ককাটেল জোড়া, দেখতে কেমন হয়েছে। মাশাআল্লাহ, আমার কাছে ভালোই লাগছে। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো আমার যতটুকু জানা, ওদের ব্রিডিং বক্স দিলে ওরা দ্রুত সময়েই ডিম বাচ্চা করব। তো ওদেরকে আজকে আমরা এই খাঁচা থেকে, এই যে আমাদের মুরগির খাঁচা আছে নিচের, এই মুরগির খাঁচায় শিফট করে দেব। আর আমাদের মুরগিগুলাকে আমাদের বাইরে একটা খাঁচা বানাইছিলাম আমরা, মানে আমি নিজে হাত দিয়ে বানাইছিলাম একটা খাঁচা, ওই খাঁচার ভিতরে রেখে দিব জীবাণু স্প্রে করে। যাই হোক, আমরা সবাইকে খানা দিয়ে দিলাম, কোয়েল পাখিরেও খানা দিয়ে দিলাম। কিন্তু একটা জিনিস দেখাই, কোয়েল পাখির ট্রে হিসেবে একদিন পর পর পরিষ্কার করা দরকার, কারণ কোয়েল পাখিতে বহুত ময়লা বানায় ফেলায় দেখেন। তো এগুলো যদি আমি আজকে পরিষ্কার না করি, তো দু এক দিনের ভিতরে, মানে কালকে দেখা যায় হয়তো এটার ভিতরে কিরা ধরে যাইব। কিরা কীরকম, মাছি বসে, মাছির লার্ভা, তো ওইখান থেকে আবার মাছির জন্ম নেয়। যার জন্য এগুলো আজকে পরিষ্কার করে আমরা এইগুলা মাটির নিচে পুঁতে রাখুম। যাই হোক, এগুলা পরিষ্কার করি, তারপরে আমরা ইনশাআল্লাহ এগুলা করব। আর এই যে খাওয়াইতেছে আমারে, তো আমাদের রেসার কবুতরের বাচ্চাটার আজকে ট্যাগ লাগাই দিব। ওর জন্য ট্যাগ আনছিলাম, দেখাই। কালকে 2টা ট্যাগ আনছিলাম। তো নিজের নামে ট্যাগ বানাই কিভাবে, ওটা যদি কেউ জানেন আমারে জানাবেন। আমার নিজের নামে ট্যাগ বানায় কয়েকটা কবুতর পালার ইচ্ছা আছে। ওদের কিং কোয়েলের সেট আবার দেওয়া হয় নাই, ওদের ডিম সরাই দিছি কয়েকদিন আগেই। তো আবারও কয়েকদিনের মধ্যে আবার ডিম দিয়ে দিবে। কিন্তু এই খাঁচার ভিতরে আমি বসাইতে চাইছিলাম, কিন্তু এই খাঁচায় দেখা যায় বসাইলে এই খাঁচার ফাঁকা দিয়ে আমাদের কোয়েল পাখির বাচ্চা বাইর হয়ে যায়। সমস্যা হলো এটা। তো এটা দুই থাক, এ থাকে আমাদের আরেক জোড়া কিং কোয়েলে আসলো, ওই জোড়া আসলো, দুটোটা মিল, দুটোটা বিক্রি করে ফেলাইছি। যাই হোক, আমাদের কিং কোয়েলের জন্য তাহলে পরবর্তীতে সেট আপ করবো, কারণ এই খাঁচায় যদি সেট আপ করে দিই আর এটার ভিতরে যদি বসে, দেখা যায় এই ফাঁকাগুলি আছে, এত ছোট বাচ্চা এই ফাঁকাতে বাইর হয়ে যায়। তার জন্য আমি একটু সমস্যা আছি, আলাদা করে একটা সেট আপ বানাইতে হবে ওদের জন্য। হাট থেকে 7টা ফার্মি মুরগি কিনছিলাম। তো নবাবগঞ্জ হাট থেকে কিনছিলাম 3টে, আর অন্য হাট থেকে কিনছিলাম 4টে, 7টা। তো এই 7টা ফার্মি মুরগি দেখলাম অনেক চঞ্চল। তো ওদের চঞ্চলতা এবং খাওয়া দেখে আমার খুব ভালো লাগছে, যার জন্য ভাবলাম যে এই কটা পালি, যদি দেখি যে এই কটা ভালোভাবে বড় হয়, তাহলে ইনশাল্লাহ আমি ফার্মি মুরগি ওঠানোর চেষ্টা করব। আমাদের যে এই ঘুঘুটার মেয়ে ঘুঘুটা মারা গেছে, কিন্তু ওদের একটা বাচ্চা আছে, বাচ্চাটা পঙ্গু। এই যে বাচ্চাটা দেখায় পুরোপুরি পঙ্গু হয়ে গেছে, হয়তো ছোটকালে বসায় রাখার কারণে মানে ভালোভাবে বসতে পারে নাই। দেখেন কিরকম হয়েছে। তো এটা ঠিক করার মতো কোনো সিস্টেম আমি দেখি না। তো ওর জন্য আমি দেখেন দাঁড়াইতে পারে না ঠিক মতো। তো ওর জন্য আমি এই যে খানা রেডি করে রাখছিলাম, তো ওকে এখন আমরা খানাটা খাওয়াই দিম। আজকে হঠাৎ আইসা দেখলাম যে আমাদের টিনের চালে এখানে জ্বালালি কবুতর, আর যার জন্য আমরা একটা চিন্তা করলাম যে এই জ্বালালি কবুতরের জন্য আমরা একটা এখানে বালতি লাগাই দিম বা ঝুড়ি লাগাই দিম, যেটার ভিতরে ওরা ডিম বাচ্চা করতে পারবো। এখন আমি আমাদের কোয়েল পাখির যে ময়লাগুলো আছে এই ময়লাগুলো পরিষ্কার করে দিচ্ছি, আর এটা একদিন পর পরই পরিষ্কার করতে হয়। আর একদিন হয় নাই, তারপরেও আমাদের যে ছোট কোয়েল পাখির 100 কোয়েল পাখির যে সেট আপটা আছে, ওইটার যে ময়লাগুলো আছে, ওই ময়লাগুলোর ভিতরে দেখলাম পোকা ধরে গেছে। তো এই পোকাগুলো মূলত মাছি, আর এগুলো মাছি লার্ভা, এগুলো থেকে মাছি তৈরি হয়। আমি এর আগে ওখানে রেখে দিয়েছিলাম ময়লা কতক্ষণই, তারপরে দেখলাম যে ওইটার ভিতর থেকে পোকা থেকে এক পদের ডিমে পরিণত হয়, আর ওই ডিম থেকে আবার ফের মাছি হয়। তো যার জন্য আমরা এটাকে বালির নিচে পুঁতে রাখবো। আমাদের কালিম পাখিটাকে আমরা এখন খানা দিলাম। তো এখন দিচ্ছি ওটা ফিট এবং ভাত। আমি দেখাই আমাদের কালিম পাখিটা, এই যে অবশ্যই মাশাআল্লাহ বলবেন। তো ওকে খানা দিলাম, ও এখন খাইতেছে। তো এর জন্য একটা জোড়া লাগবে, কি ওর কাছে কালিম পাখি থাকলে অবশ্যই জানাবেন। আর এটা মেয়ে না ছেলে আমি আরেকবার দেখাই ভালো মতো। এটা মেয়ে না ছেলে, যদি কেউ চেহারা দেখে চিনতে পারেন তো অবশ্যই বলবেন এটা মেয়ে না ছেলে পাখি। ঠিক আছে, আমাদের ককাটেল পাখি দেখেন শীষ দিতেছে।
তো প্রথমবার আমরা ককাটেল পাখির জন্য ব্রিডিং বক্স বানাই দিছি। তো এটা নর্মালি মোটামুটি ভালো বড়ই। তো এটার ভিতরে দেখবো যে ককাটেল পাখি এটা কাইটা ফেলায় নাকি মোটামুটি এটার ভিতরে ভালোভাবে ওরা ডিম বাচ্চা করতে পারে। তো একবার ডিম বাচ্চা করার জন্য একটাই দিমু, যার জন্য এই কাগজ দিয়ে বানাইছি। আপাতত আমার ওই যে ব্রিডিং বক্স আছে ওগুলো কেনার মতো মানে অ্যাবিলিটি নাই, যার জন্য এটা দিয়ে আর কি বানাই দিতেছি। প্রথমত চেক করি যে ওরা ভালোভাবে ডিম বাচ্চা করে কিনা, তারপরে ওদের জন্য আরও ভালোভাবে সেট আপ করে দেবো ইনশাআল্লাহ। কিছুদিন আগে এই খাঁচাটা আমরা বানাইছি, আর এই খাঁচাটা এখানে এনে রাখার কারণ হলো আমাদের খামারে কয়েকটা পাখি মারা গেছে, যার জন্য ভাবলাম যে আবার ভাইরাসটা হয়েছে নি। তো এখানকার একটা মুরগি আর কি আসলে অসুস্থ আসলো, যার জন্য এটা আমরা বাইরে নিয়ে আসছি। এখন আমরা এটাকে স্প্রে করে তারপরে ইনশাআল্লাহ ঘরের ভিতরে নিব, আর এটার ভিতরে জাপানি ব্যান্থম মুরগি রাখবো। তো এখন আমরা স্প্রে করে একদম সেটিং করে তারপরে ভিতরে নিয়ে যাব ইনশাআল্লাহ। এখন এই তুষগুলো আমরা ঝাড়বো, তারপরে এই তুষগুলো মুরগির ওইখানে বিছাই দিব ইনশাআল্লাহ। আমরা সেট আপ করে মুরগিগুলোকে এখানে রেখে দিছি, দেখাই কিরকম দেখা যায়। দেখেন, তো এটা হলো সেট আপ। আর ভিতরে কাঠ দেওয়ার কারণ হলো ওরা অনেক হ্যাঁচড়ায় সেরে সব এলোমেলো বানায় ফেলায়, যার জন্য ভিতরে এইভাবে কাঠ দিয়ে দিছি। তো এখন আমরা আমাদের যে খাঁচায় মুরগি রাখছিলাম নিচের খাঁচাটা, ওটার ভিতরে ককাটেল পাখি রাখবো। আর ককাটেল পাখির জন্য এটা দেখি কি হয় আসলে, এটার ভিতরে বাচ্চা ওঠায় কিনা। এই সব কিছু সরানোর পর আমরা ওইটা সেটিং করছি, উপর থেকে ওইটা গুনাতে বাঁধা দিম। আর এ দেখেন বাচ্চা মাশাআল্লাহ। তো তিনটাই আলহামদুলিল্লাহ বাচ্চা আছে। ওদের হালকা একটু পশম বাইরেছে। তো এখন হ্যান্ড ফিডিং করানো যাবে কিনা জানি না, দেখি কতটুকু করানো যায় হ্যান্ড ফিডিং। আর এখন আমাদের ককাটেলের জন্য আমরা বাসা তৈরি করছি। এই বাসাটা হবে এই যে এরকম, উপরে গুনা থাকবো, গুনা দিয়ে এভাবে লাগাই দিম, জানি আমি এই সাইড থেকে দেখতে পারি যে এটার ভিতরে ডিম পারছে কিনা, বাচ্চা উঠছে কিনা। তো এখন ওদের নতুন বাসায় ওদের দিয়ে দিছি, দেখি এই কাগজের বাক্সর ভিতরে ডিম বাচ্চা করে কিনা। তো এখন কবুতরের পালা, কবুতরের বাচ্চাদের আমরা এখন ট্যাগ লাগাই দিব। বাচ্চার মধ্যে আমরা ছোট বাচ্চাটাকে পিন্দাই পারছি, কিন্তু বেশি বড় হয়ে গেছে, আর কিছুদিন আগে পিন্দানো দরকার ছিল ট্যাগ, যার জন্য ওখানে একটা কালা বাচ্চা আছে, ওইটাকে এখন এটা পিন্দাই দিব। এটার প্রায় কোনোভাবে ঢুকে না, এটার জন্য আমরা সাবানও নিয়ে আসছিলাম, তারপরে ঢুকে নাই। আর এটাকে আমরা ঢুকাইবার যে একটা ব্যথা দিচ্ছে, আমার মনে হয় ব্যথা পাইছে। যাক আল্লাহ ভরসা, এখন থুয়ে দিব আমরা বাচ্চাটাকে। তো ওইটাই লাগাই পারি নাই, যার জন্য এটা লাগাই দিলাম অবশেষে। এই যে ও ঠিকঠাকভাবে লাগিয়ে গেছে, কারণ এখন তোমার ছোটো। যাক মাশাআল্লাহ। এই বাক্সটা লাগানোর পর এখন মনে পড়লো যে বাক্সটার মুখ যদি এই সাইড দিয়ে থাকতো তাহলে বেশি ভালো হতো। যাই হোক, আমরা পরে চেঞ্জ করে দিতে পারি। তো সবাই দোয়া করবেন জানি পাখি ভালোভাবে সুস্থ থাকে। আর ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।